বাংলাদেশে এখন সবচেয়ে বড় অর্গানিক ব্যবসায়ী, মানুষের অর্গান বিক্রি করা ব্যবসায়ী আর কি ধরা পড়তে চলেছে। তার নাম হচ্ছে মিল্টন খন্দকার। ওল্ড এজ কেয়ার নামে যে বৃদ্ধাশ্রম চালায়, সে কিন্তু মানুষের অর্গান বিক্রি করে আজ কোটি কোটি টাকার মালিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি, দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আপনাদের সাথে এখন আমি যে সংবাদটি শেয়ার করব, এই সংবাদের শিরোনাম শুনলেই কিন্তু আপনারা আটকে উঠবেন। বাংলাদেশে এমন একজন সেলিব্রিটি লোক আছে, নাম হচ্ছে মিল্টন খন্দকার। এটা এমন কোনো লোক নাই যে আমরা চিনি না। সে কিন্তু চাইল্ড অ্যান্ড ওল্ড এজ মানে কেয়ার চালায় আর কি, মানে বৃদ্ধাশ্রম চালায় আর কি। তিনি এমন একটি লোক, সে কিন্তু আগে দুই বেলা তিন বেলা কিন্তু এক বেলাও ঠিক মতন খেতে পারতো না। আর সে কিন্তু আজ মার্সিডিজ গাড়িতে, বিএমডাব্লিউ তে ঘুরে বেড়ায়। এই ঘুরে বেড়ানোর পিছনে কিন্তু অনেক বড় একটা উদ্দেশ্য আছে, এটা হয়তো আপনারা কেউ জানেন না। এই নিউজটা কিন্তু এই ইতিমধ্যে আজকেই সকালবেলায় কিন্তু প্রকাশ পেয়েছে কালবেলা নিউজের মাধ্যমে। যদি কালবেলা যদি এই নিউজটা না করতো, তাহলে কিন্তু আমরা এই বিষয়টা কিন্তু জানতে পারতাম না। সে কিন্তু এত চালাক এবং এত চতুর ব্যক্তি। সে রাস্তাঘাটে যত পাগল বা বিভিন্ন ধরনের ওয়ারিস যে লোকগুলো পড়ে থাকতো রাস্তাঘাটে, সেই লোকগুলোকে নিয়ে এসে প্রথম অবস্থায় সে চিকিৎসা দেয়, খাওয়া দাওয়া দেয়, সুন্দর ভালো ব্যবস্থা করে দেয়। ভালো ব্যবস্থা করে দেওয়ার পিছনে কিন্তু মূল উদ্দেশ্য একটাই আছে, এটা কিন্তু আমরা আসলে কেউ জানতাম না আগে। পরে এই নিউজটা কিন্তু আমি অনেক পরীক্ষা করছি, অনেক পরীক্ষা করে দেখছি। বাংলাদেশে কিন্তু একটা ফেসবুক পেজ আছে, রিউমার স্কামার নামে। সেই পেজ কিন্তু সত্য ঘটনা, বা ও যদি সত্য হয় সত্য, আর মিথ্যা হইলে মিথ্যা ঘটনা কিন্তু সে কিন্তু তুলে ধরে। ওখানে আমি পরীক্ষা করছি, এবং বিভিন্ন জনের কাছে, আমি ঢাকায় ফ্রেন্ড আছে, বন্ধু বান্ধব আছে, ফোন দিয়ে আমি জিজ্ঞেস করলাম যে বন্ধু, এরকম আসলে এই লোকটি এত সুন্দর, এত ভালো ব্যবহার, গরিব মানুষের উপকার করতেছে, মানুষের বৃদ্ধদের মানে অনেক বড় উপকার করতেছে। যারা ওয়ারিশ লোক রাস্তায় পড়ে থাকে, পচানি ধরে গেছিল, ঘাও ধরে গেছিল, উঠে উঠে আইনার সে তার আশ্রমে জায়গা দিতেছে, সুন্দর খাওয়া দাওয়া করতেছে, অনেক বড় বড় ও কোম্পানির কাছ থেকে ডোনেশন আসতেছে, বাইরের কাছ থেকে ডোনেশন আসতেছে। তা এই তো সে ভালো কাজ করতেছে। পরে আমার ওই ফ্রেন্ড আমাকে আবার উল্টো জানাইলো যে ভাই, ওর পিছনে অনেক বড় কিন্তু একটা উদ্দেশ্য আছে। আগে সে দুই বেলা দুই মুঠো ভাত খেতে পারতো না, সে তার বউ ছেলেকে আজকে বিদেশের বাড়িতে রেখে দিয়েছে, এবং সে বিএমডাব্লিউ মার্সিডিজ গাড়িতে কিন্তু করে ঘুরে বেড়াচ্ছে। তার একমাত্র কারণ হচ্ছে কালবেলা নিউজ যদি নিউজ না করতো, তাহলে কিন্তু আমরা জানতাম না। এই মিল্টন খন্দকার এত বড় এত বড় ধুরন্দাজ লোক, সেই লোকগুলোকে তার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে নিয়ে গিয়ে ঠিক সুন্দর মতন ট্রিটমেন্ট করে, খাওয়া দাওয়া দিয়ে সুস্থ করে নিয়ে মানুষের দেহের অর্গান বিক্রি করতেছে। এখন মানুষের দেহের অর্গান বিক্রি করতেছে এরা। আসলে এই জিনিসটা শোনার পরে নিজেকে খারাপ লাগলো। দেখেন, মানুষ কত নিচে নাম কিছু মানুষ টাকা ইনকাম করার জন্য কত নিচে নামতে পারে, এবং কত ভালো সাজতে পারে। মানুষের কাছে অনেক বড় সেলিব্রিটি হয়ে তৈরি হয়ে, মনে করেন ভাইরাল হয়ে, মনে করেন যে এই জিনিসটা ও কিন্তু মনে করেন যে ভাইরাল হওয়ার মাধ্যমে কিন্তু করে নিয়েছে। এখন তার প্রতিষ্ঠান বিশাল বড়, এবং দেখলেন ওয়ারিশ বেওয়ারিশ লোক, সেই লোকগুলোকে নিয়ে তার এখানে চিকিৎসা দিয়ে সুস্থ করে, তারপরেই কিন্তু এই মানুষের শরীরের যে অর্গান, কিডনি, লিভার, বিভিন্ন হার্ট, এইসব জিনিস কিন্তু সে কিন্তু বিক্রি করে। কিন্তু আসলে মানুষ কিন্তু জানে না এই জিনিসটা। ছড়াইছে মসজিদের এক ইমাম, যে ওই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের যে ইমাম আছে, ওই ইমাম কিন্তু যখন লাশ লোক মারা যায়, গোসল করে। এই গোসল করার মাধ্যমে কিন্তু সে জানতে পারছে যে আসলে সে কিন্তু প্রত্যেকটা লোক যখন গোসল করায়, গোসল করার পর দেখে পেট চিরা, বুক চিরা, তারপরে যে লিভারের যে জায়গাগুলো, সবগুলো সেলাই কাটা কাটা কিন্তু সেলাই করা তখন কিন্তু, তো এই ইমাম কিন্তু তখন না করে দিয়েছিল। না করে দেওয়ার পর ইমাম আর গোসল করাবে না বিদায়, ঠিক আছে, মিল্টন খন্দকার কিন্তু চেঞ্জ করে ফেলাইছে ওই ইমামকে আর কি। ওই ইমামক চেঞ্জ করার পরেই কিন্তু এই কালবেলা নিউজে যখন এই খবরটা বোঝায়, কালবেলা নিউজটা করছে, আমিও দেখলাম, যাচাই বাছাই করে দেখলাম, আসলে মিল্টন খন্দকার আসলে চিটার বাটপার, মানুষের অর্গান বিক্রি করে আজ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আসলে মানুষ কিন্তু তা কিন্তু জানতো না। এখনো এখনো কিন্তু আছে, কিন্তু সাক্ষাৎকারে আর কি, সবাই কিন্তু তাকে খুঁজতেছে সাক্ষাৎকার জন্য। তার কিন্তু কোনো পাত্তা নেই, তার কোনো হদিস নাই। এই যে দেখেন, একটা লোক একবেলা না খেয়ে না খেয়ে রাস্তাঘাটে শুয়েছিল, সেই লোক এখন বিএমডাব্লিউ মার্সিডিজ গাড়িতে ঘোরাফেরা করে। সে কিন্তু একটা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার বৃদ্ধাশ্রম চালিয়ে, ঠিক আছে, সে কত টাকার আর ইনকাম করতে পারে। তার ছেলে মেয়ে বউ এখন বিদেশ থাকে, এবং তারা, ঠিক আছে, সে বাংলাদেশে বিএমডাব্লিউ মার্সিডিজ গাড়িতে ঘুরে বেড়ায়। তাহলে বুঝেন, দেখেন মানুষের উদ্দেশ্য কিরকম হয়। মানুষকে আগে নিজে আগে ভাইরাল হয়, ভাইরাল হওয়ার পরে উদ্দেশ্য সফল করে নিয়ে বিভিন্ন ফাউন্ডেশন থেকে টাকা নিয়ে, বাইরের দেশের আর ফাউন্ডেশনের টাকা নিয়ে, চ্যারিটির টাকা নিয়ে কিন্তু সে প্রতিষ্ঠান করে মানুষকে এইভাবে তার বৃদ্ধাশ্রম আশ্রমে নিয়ে এসে চিকিৎসা দিয়ে সুস্থ করে, তারপরে মানুষের অর্গান বিক্রি করতেছে। দেখেন সে কত বড় একজন ধুরন্ধর চালাক লোক। এখনো যদি মিল্টন খন্দকারকে যদি আটকানো না যায়, আরো যত যে মনে করে যে বেয়ারিশ লোকগুলো তার কেন্দ্রে আছে, বা আরো যে লোকগুলোকে সে নিয়ে আসবে, সবগুলো কিন্তু সে এরকম করবে। আর এখন একটা একটা দেখা যায় যে
100-150 অলরেডি সে নাকি 400 থেকে 500 লোকের অর্গান কিন্তু বিক্রি করে ফেলাইছে। বিক্রি করে ফেলাই কিন্তু আজ তার কোটি কোটি টাকার মালিক। তাই হয়তো কেউ আমার কথা বিশ্বাস করবেন না, আপনারা যাচাই বাছাই করবেন, যাচাই বাছাই করে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে করবেন। আমি যেটা জানলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। মানে যারা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখতে চান ভাই, এখনো কিন্তু তারা রাইট না। সে কিন্তু সুস্থ করে ইনজেকশন দিয়ে পুশ করে মেরে ফেলে তার কিন্তু অর্গানগুলো বিক্রি করা শুরু করে দিয়েছে। আমি সবার কাছে হাত জোড় করতেছি, পিতামাতাকে কখনোই বৃদ্ধাশ্রমে রাখবেন না, এই সব লোকের খপ্পরে পড়বেন না। এরা হচ্ছে মুখোশধারী ডাকাত, মুখোশধারী কসাই এরা, মুখোশধারী কসাই এরা। এই মিল্টন খন্দকারের মতন আরো অনেক কসাই আছে বাংলাদেশে। তাই বাবা মাকে নিজের বাসায় রাখুন, বৃদ্ধাশ্রমে কোনো সময় রাখবেন না। এই মিল্টন খন্দকারের মতো কসাইয়ের হাতে তুলে দিবেন না, খুনির হাতে তুলে দিবেন না। অতি শীঘ্রই মিল্টন খন্দকারের কিন্তু বিচার শুরু হবে। যদি সে যদি ধরা পড়ে তাহলে অবশ্যই তার বিচার শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, সরি, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং অন্যজনকে জানানোর সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।